কথা বলছি ধানমন্ডির 32 নম্বর থেকে। আজকে এখানে বন্ধ, অন্য কোনো দিন যখন খোলা থাকবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমি এই 32 নম্বর নিয়ে একটা ভিডিও বানাতে চাই, শুধুমাত্র আপনাদের জন্য, আমার যারা দর্শক রয়েছেন তাদের জন্য। তো যারা যারা আমার এই চ্যানেলে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ধানমন্ডির 32 নম্বর নিয়ে ভিডিও দেখতে চান, তারা কমেন্ট করুন এবং শেয়ার দেন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে উৎসাহ পাবেন এবং উৎসাহ পেলে আপনাদের জন্য অনেক ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো অতি শীঘ্রই আপনাদের মতামতের ভিত্তিতে এই চ্যানেলে আছে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির ভিডিও। তো অপেক্ষা থাকুন, দেখা হবে নেক্সট এপিসোড। আল্লাহ রাস্তা চাইতাছি গরিব মানুষ। ওখানে কিন্তু ওই যে সাইনবোর্ডে কিন্তু লেখা আছে ভিক্ষামুক্ত এলাকা, আপনারা তো পুলিশ ধরে নিয়ে যাবে, তাহলে পুলিশের ধরে লেগে আরো খাওয়ান পাইম, গোস পাইম, সব পাইম দিব। প্রতিবন্ধী মানুষ, করোনা ভাইরাস করুন। আপনার করোনা ভাইরাস আছে নাকি? হ্যাঁ, সবকিছু রেকর্ড করে আলাইবেন, ব্যাগেই ব্যাগেই বুঝি। আমি হলো বরিশাল। আচ্ছা, ঠিক আছে। সে বরিশাল মুরাদি থানার লোক। আপনার পাওয়ার তো সেই রকম। হ্যাঁ, আপনার সেই পাওয়ার তো, সেই পাওয়ার 20 জন পর্যন্ত প্যাকেট করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি রেকর্ড আচ্ছা, কিছু দিবে নাকি? আমার কিছু আল্লাহ রাস্তে 100 টাকা দিলে খুশি। এখন দিবে না, পরে ঘুরে আসলে, অন্যদিন আসলে দিবে। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম শাহজামাল। শাহজামাল ভাই, ঠিক আছে। দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? এর মধ্যে রয়েছে বিক্ষোভ ঘোষিত মুক্ত এলাকা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। তো এখানে যদিও বলা হচ্ছে বিক্ষোভ ঘোষিত মুক্ত এলাকা, তারপরে এখানে অনেক বিক্ষোভ আছে। আর আজকে অনেক গরম, প্রচুর গরম, গা ঘেমে অস্থির আজকে। তো গত ঈদের 3 দিন পর আজকে পর্যন্ত আর কি 3 দিনে প্রচণ্ড গরম গেছে। তো এখানে আপনারা যদি বাইক রাখতে চান, বাইক হচ্ছে 10 টাকা, আর কার হচ্ছে 20 টাকা 3 ঘন্টার জন্য। আপনারা এখানে রেখে তারপর হচ্ছে এই রবীন্দ্র সরোবর দেখতে পারবেন। আমরা আপনাদের এখন নিয়ে যাব সেই রবীন্দ্র সরোবরের যে লেক পার আছে, ধানমন্ডি লেক পার, সেই লেক পারে। তো চলুন তাহলে আপনাদের নিয়ে যাই। ওকে। এখানে লোকেশন কিন্তু খুবই ইজি। কলাবাগান হয়ে 8 নম্বর ব্রিজে আসলেই হাতের বাইরে তাকালেই পেয়ে যাবেন রবীন্দ্র সরোবর। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঢাকায় বর্তমানে তাপমাত্রা দেখাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিল হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরবো ধানমন্ডি লেক, যেটাকে আমরা রবীন্দ্র সরোবর বলি থাকি। বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর যে স্মৃতিবিজড়িত বাড়ি আছে, সেই বাড়ির সামনেই যে লেকটি, সেটি হচ্ছে ধানমন্ডি লেক, আর এখানেই হচ্ছে রবীন্দ্র সরোবর। তো আপনাদের একটু বলে রাখি আগে, আমি কাউকে উদ্বুদ্ধ করতেছি না ট্রাভেল করার জন্য, কারণ এখন করোনা মহামারীর সময় চলতেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী কিছুদিন কোথাও ভ্রমণ থেকে বিরত থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সচেতন থাকুন। এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়ার কিছু নেই, ট্রাভেল করতে যাবেন না। ঢাকার অধিকাংশ ট্রাভেল স্পট, টুরিস্ট স্পট বন্ধ এখন। যাই হোক, আমরা তাহলে একটু ধানমন্ডি লেক সম্পর্কে আপনাদের বলে রাখি। রাজধানী ঢাকার নাগরিক কোলাহলের ভেতর অবস্থিত ধানমন্ডি লেক যেন এক
মুঠো প্রকৃতির স্পন্দন। ধানমন্ডি এলাকার অবস্থান বলেই লেকটি ধানমন্ডি লেক নামে পরিচিত হয়ে উঠেছে। সবুজ গাছ আর জলের অপূর্ব মিতালি ধানমন্ডি লেককে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাই তো প্রিয়জন নিয়ে হোক কিংবা প্রাণবন্ত আড্ডায় বিকেলে ধানমন্ডি লেক মুখর থাকে দর্শনার্থীদের সরব পদচারণায়। ধানমন্ডি লেকের চারপাশে উদ্যান আছে, বিভিন্ন প্রজাতির গাছপালা, হাঁটার রাস্তা, ব্যায়ামের স্থান, বসার বেঞ্চ, রেস্টুরেন্ট এবং ফাস্টফুড শপ। আমরা যেটাকে স্ট্রিট ফুড বলে থাকি সেটা এখানে অনেক দেখতে পারবেন। ফুচকা থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে আছে। আর অর্থের বিনিময়ে লেকে মাছ ধরা এবং বোটে ঘুরে বেড়ানো যায়। আধা ঘন্টা বোটে ঘোরার জন্য হচ্ছে 100 টাকা, আর 1 ঘন্টার জন্য হচ্ছে 200 টাকা। এছাড়াও এখানে আছে বিনোদন সাংস্কৃতিক কেন্দ্র খ্যাত রবীন্দ্র সরোবর, আপনাদের যেটা এর আগে আমরা দেখিয়েছি। এই রবীন্দ্র সরোবরে বিভিন্ন দিবস ও উৎসবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। এখানে অনেক সিনেমা এবং নাটকের শুটিংও হয়ে থাকে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অধিকাংশ নাটকের শুটিং কিন্তু এখানে হয়। আমি এই লোকেশনটা অনেকবার খুঁজছি যে এখানে যাব করে যাওয়া হয়নি কখনো, চিন্তা মনে কোথায় এটা। তো আজকে মানে হুট করে গেলাম আর দেখতে পেলাম এই লোকেশনটি। ধানমন্ডি লেকের কাছে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান, যেটি ধানমন্ডি 32 নামে পরিচিত। আয়তনের বিশালতা এবং সামাজিক ও রাজনৈতিক কারণে এই লেকের বিভিন্ন অংশ রয়েছে আলাদা আলাদা নাম, যেমন মেডিনোভা চত্বর, জিয়া চত্বর, জাহাজবাড়ি পয়েন্ট, শুটিং পয়েন্ট, দ্বীপ চত্বর, ব্যাচেলর পয়েন্ট, লেক পার্ক, গোল চত্বর, বঙ্গবন্ধু চত্বর, শেখ রাসেল চত্বর, বটতলা ইত্যাদি। আর ধানমন্ডি লেকে প্রবেশ করতে কোনো রকম ফি বা অর্থ প্রদান করতে হয় না। তবে এই লেকে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা অবস্থান করতে পারেন। আচ্ছা, আপনাদের এখন একটু ধানমন্ডি লেকের ইতিহাস বলে রাখি। পরিকল্পিত আবাসন গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে 1956 সালে ধানমন্ডি লেকের সৃষ্টি। ধানমন্ডি আবাসিক এলাকার প্রায় 16% পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই ধানমন্ডি লেক। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য ধানমন্ডি লেকটি 2 নম্বর সড়ক থেকে শুরু করে ধানমন্ডি 27 নম্বর সড়ক পর্যন্ত বিস্তৃত। ধানমন্ডি লেক কিভাবে যাবেন? রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে ধানমন্ডি এলাকায় এসে রিক্সা ভাড়া নিয়ে সহজে ধানমন্ডি লেকে চলে যেতে পারবেন। আর এখানে খাবেন কোথায় আপনি সেটা সম্পর্কে একটু বলি। ধানমন্ডি লেক ঘিরে আছে নানা বাহারি খাবারের দোকান, বেশ কিছু রেস্টুরেন্ট, সেই সাথে ফুড কোর্ট ও টং দোকান। মজাদার অনেক খাবারই পাবেন এই ফুড কোর্টগুলোতে, তবে দাম একটু বেশি। তো যাই হোক, আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসুন আমরা মিউজিকের তালে তালে বাকি লেকটা ঘুরে দেখি। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ইন্সপিরেশন পেলে সাবস্ক্রাইব বা কমেন্ট লাইক পেলে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।
আরো কেউ আছে? তুমি আছো? যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ। কোন দিকে কে দেবে লাভ? কে দেবে? তুমি দিবা? আর কে আছে? দাও দাও দাও। হ্যাঁ, তোমার নাম কি? নাম বলে দাও। হ্যাঁ, সালমানের লাভ দেখবেন এবার। হ্যাঁ, সালমানের লাভ দাও। সালমান শাহ একদম। ও সর সর। দিবে। গুড। তো আজকেই প্রথম মানে ডিটেলস ভাবে ঘুরলাম আজকে। আর আপনাদের দর্শক যারা আছেন, যারা দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আপনারা কি শাক বিক্রি করতেছেন নাকি? কি এগুলো এগুলো ভ্যানে করে বিক্রি করতেছেন? বলেন বলেন। এগুলো শাপলা ফুল কোন কোন জায়গার? মালিকনগরের। মানিকনগর। আর এগুলো কোথায়? সবগুলো মানিকনগর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ, এটা আর কিছু করার না। এই সোজা গিয়ে বাম সাইডে হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি। এখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না আর কি, আর বন্ধ থাকার কারণে। ধানমন্ডির 32 নম্বর এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির 32 নম্বরে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও তার বাড়িতে আজকে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তার বাড়ি সম্ভবত বন্ধ আজকে দর্শনার্থীদের জন্য। সে কারণে তার স্মৃতি বিজড়িত স্থানটা দেখাতে পারলাম না বলে দুঃখিত। পরবর্তী অন্য কোনো এপিসোডে আপনাদের আমরা অন্য পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।